ওয়েলকাম তিস্তাস ব্লগ। হ্যাঁ, আমি তিস্তা। আমার একটা ছোট্ট গল্প। এই আমি কলকাতায় যাচ্ছিলাম তখন আমি কী করলাম সারাদিন তাই। এখন আমি বাসে রয়েছি। বাস থেকে নামলাম সায়েন্স সিটিতে। দেখো একটা কি সুন্দর পুকুর দেখতে পেলাম। যাই হোক, সাবওয়ে দিয়ে নেমে এখন আমি যাচ্ছি ওপারে। গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণই, বৃষ্টিও হচ্ছিল। যথারীতি বাসটা না পেয়ে বাধ্য হলাম একটা উবের বুক করতে। উবেরে উঠেও গেলাম, যাচ্ছি এখন সাউথ সিটি পৌঁছেও গিয়েছি। দেখো, আজকে বেশ সাউথ সিটিটা খালি খালি লাগছে বৃষ্টির দিনে। এই ওয়েদারে কলকাতায় কিন্তু ঘুরতে খুব মজা। হয়তো একটু বৃষ্টি ডিস্টার্ব করে, কিন্তু ভালোই লাগে। ভেবেছিলাম গৃহপ্রবেশ দেখব, কিন্তু গৃহপ্রবেশের টিকিট পেলাম না। আইনক্সে ওদের অ্যাপে কিছু একটা আপগ্রেড হচ্ছিল, যাতে অফলাইন আর অনলাইন দুটোতেই টিকিট কাটা সম্ভব হচ্ছিল না সেই মুহূর্তের জন্য। তাই ঘুরতে ঘুরতে শপার স্টপ চলে আসলাম। শপার স্টপে গিয়ে শপিংটা করেই ফেললাম। কিছু কিনবো না ভেবে, তাও এরকম আমি আবার ঢং করছি, চুলটা বেঁকিয়ে এই করে সেই করে, মানে যা টাইম পাস ট্রায়াল রুমের সামনে বসে। শপার স্টপের বেশ ভালোই কালেকশান, সাউথ সিটির অনেক রকম ব্র্যান্ড আছে, বেশ ভালো অফার চলছে এখন, যেতেই পারো কিন্তু সবাই। তারপরে কী আর করবো, আয়নায় নিজেকে দেখছিলাম, জিভটাও বেঁকিয়ে দিলাম। না, তোমাদের বেঁকাইনি, আমি আমাকেই বেঁকাচ্ছিলাম। তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তখন প্রায় 4টে বাজে। কি খাবো গার্লিক ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন আর একটা বেবিকর্ন অর্ডার দিলাম, দিয়ে ঝপঝপ খেয়েও নিলাম। খেয়ে দিয়ে নিয়ে বসেছিলাম উবেরের জন্য। বাড়ি যাব, আবার কি দেখো কি সব বকছি, নিজেও জানি না, এখনও বুঝতেও পারছি না কি বকছি। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। বসেই ছিলাম, হঠাৎ করে কাচের ধারে একটি মেয়েকে দেখলাম। দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে হলো। এইরকমই একটা মনে হয় টেপ জামা পরে আমিও কখনো কোনো কাচের ধারে দাঁড়িয়ে থাকতাম। বাই বাই সাউথ সিটি, চলে গেলাম। এবার বাড়ি ফেরার পথে, বাড়ি ফিরতে ফিরতে একটু সন্ধে হয়েই যাবে হয়তো। এটা হচ্ছে আরবানা, বাড়ি যাওয়ার পথেই পড়ে। হাই রাইজ বিল্ডিং দেখতে খুবই ভালো লাগে, কিন্তু শখ নেই হাই রাইজে থাকার। মনে হয় খুব উঁচুতে চলে গেলে পাটা মাটিতে আর দিতে পারবো না, তাই জন্য এটাই ঠিক আছে। যাই হোক, আর বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে ঠিক সেই সন্ধেই হয়ে গেল। যেতে যেতে